ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে সালাম ফেরানোর পর তিনি পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 3 বার ইস্তেগফার করতেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পর সালাম ফেরানোর পর তিনি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিকির আল্লাহ তাআলার কাছে নিবেদন করতেন। তো এইরকম 5 ওয়াক্ত সালাতের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো দোয়া জিকির করতেন, যেমন একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস পাঠ করতেন, আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম পাঠ করতেন, 33 বার সুবহানাল্লাহ পড়তেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়তেন, 34 বার আল্লাহু আকবার পড়তেন। কোন কোন বর্ণনা আছে আল্লাহু আকবারও 33 বার, 34তম বার অর্থাৎ শেষ বার হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়া লাউ কারিহাল কাফিরুন এটা পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান এটা পড়তেন। এভাবে অনেকগুলো দোয়া জিকির তিনি করতেন। ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজের পর এই দোয়া জিকিরগুলো আমাদের মুখস্থ করার চেষ্টা করতে আমাদের দেশে শতকরা 5% মানুষও আছে কিনা সন্দেহ যে 5 ওয়াক্ত নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া জিকিরগুলো করতেন সেগুলো মুখস্থ আছে। আমরা ওই রেডিমেড মুনাজাত শিখছি, নামাজের পরে এটাকে নামাজের অংশ মনে করি, এটাকে আবশ্যক মনে করি, এটা না হলে গন্ডগোল ফাসাদ করি। আমরা সুন্নাহ চিনি নাই, খেলাফে সুন্নাহ চিনছি। আল্লাহ আমাদেরকে সুন্নাহ চেনার তৌফিক দান করুন।